সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলে হিজবুলার মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত 9টি ভবন। দক্ষিণ লেবানন থেকে হিজবুলার গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের আপার গ্যালালি অঞ্চলে মেতুলা শহরে 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এ খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এবারে জানাবো চীন রাশিয়াকে যে বার্তা দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপে ফেলে ইরানকে দিয়ে কিচ্ছু করানো যাবে না, যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত। জানাবো স্বাধীন ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করতে চায় হামাস। যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জানিয়ে দেব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের ঘোষিত নিরাপদ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮৯ জন। এবং সর্বশেষ জানাবো আজই কি মুক্তি পাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা ইদ্যত মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সেই সঙ্গে উভয় কারাবন্দীকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। শনিবার বিকেলে ইসলামাবাদের আদালত এ রায় দিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলে হিজবুলার মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত 9টি ভবন। দক্ষিণ লেবানন থেকে হিজবুলার গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের আপার গ্যালালি অঞ্চলে মেতুলা শহরে 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এ খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে ওই হামলায় কারো হতাহতের খবর জানায়নি তারা। খবর আল জাজিরার। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি অভিযান শুরু হবার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে আন্তঃসীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের উপর তারা হামলা করছে। কেবল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পরেই তারা থামবে। ইসরায়েলের নির্মম হামলায় রোববার গাজায় খান ইউনুসের পশ্চিমে আল মাসওয়ারি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত এবং ২৮৯ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৩৮,৩৪৫ জন নিহত এবং ৮৮,২৯৫ জন আহত হয়েছেন। ইসরায়েলে হিজবুলার মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত 9টি ভবন। দক্ষিণ লেবানন থেকে হিজবুলার গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের আপার গ্যালালি অঞ্চলে মেতুলা শহরে 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এ খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে ওই হামলায় কারো হতাহতের খবর জানায়নি তারা। খবর আল জাজিরার। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি অভিযান শুরু হবার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে আন্তঃসীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের উপর তারা হামলা করছে। কেবল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পরেই তারা থামবে। ইসরায়েলের নির্মম হামলায় রোববার গাজায় খান ইউনুসের পশ্চিমে আল মাসওয়ারি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত এবং ২৮৯ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৩৮,৩৪৫ জন নিহত এবং ৮৮,২৯৫ জন আহত হয়েছেন। চীন রাশিয়াকে যে বার্তা দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপে ফেলে ইরানকে দিয়ে কিছু করানো যাবে না, যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত। শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে এমন বার্তা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নতুন বিশ্বকে আমরা বার্তা শিরোনামে প্রকাশিত এক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, আবারও সবাইকে বলছি, ইরান চাপে পড়ে কিছু করে না এবং ইরান সরকারের প্রতিরক্ষা কৌশল পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, কঠিন সময়ে চীন এবং রাশিয়া জনবিচ্ছিন্নভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান। তিনি বলেন, রাশিয়া ইরানের মূল্যবান কৌশলগত মিত্র এবং প্রতিবেশী। আমার প্রশাসন আমাদের এই সহযোগিতার সম্পর্কে আরও সম্প্রসারণ এবং উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক অঙ্গন থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তেহরান তাতে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাবে। বিবৃতিতে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কতটা সক্ষম হবেন তা নিয়ে অনেক ইরানি সন্দিহান। কারণ ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট নন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
৬৯ বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট সার্জন। সংস্কারপন্থী হিসেবে মাসুদ পেজেশকিয়ান ৫ই জুলাই দ্বিতীয় দফা ভোটে কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টরপন্থী ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সংবিধান মেনে ইরানকে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হয়, আর তাতেই মাসুদ পেজেশকিয়ান বিজয়ী হয়ে ক্ষমতার অধিকারী হন। স্বাধীন ফিলিস্তিনি সরকার প্রতিষ্ঠা করতে চায় হামাস। যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাদরান শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। পাশাপাশি কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছে সেই ব্যাপারেও কথা বলেন হামাস নেতা বাদরান। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা নির্দলীয় জাতীয় দক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছি, যারা গাজা এবং পশ্চিম তীরে দেখভাল করবে। সেই সঙ্গে যুদ্ধ পরবর্তী গাজায় প্রশাসন প্রতিষ্ঠায় এবং তা নিয়ে হামাস বিদেশি কোনো শক্তি বা গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে না বলেও হুঁশিয়ারি দেন হামাসের এই নেতা। হামাসের এই কর্মকর্তা এফপিকে বলেন, মধ্যস্থতাকারীদের কাছে একটি নির্দলীয় সরকারের প্রস্তাব করা হয়েছিল। হুসাম বাদরানের মতে, যুদ্ধোত্তর সরকার গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে একটি সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করবে। এর আগে ইসরায়েল দাবি করে যে তারা মিশরের সঙ্গে গাজার সীমান্তে ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ বজায় রাখবে। এরপরই বাদরান এসব কথা বলেন। গাজায় যুদ্ধাপরাধের পর ইসরায়েলি সেনাদের উপত্যকাটির সমস্ত এলাকা থেকে প্রত্যাহার করতে হবে বলে বারবারই আহ্বান জানিয়ে আসছে হামাস। এদিকে সব আলোচনার মাঝেও বিরতিহীনভাবে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ শনিবার দুপুরে গাজার পশ্চিম খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বাস্তু শিবিরে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত এবং ২৮৯ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৭১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের ঘোষিত নিরাপদ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮৯ জন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল মাওয়াসি এলাকাকে নিরাপদ এলাকা ঘোষণা করে ইসরায়েল। তবে নিজেদের ঘোষিত এই এলাকাতেই ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তারা। এলাকাটি গাজার দক্ষিণে খান ইউনিসের কাছাকাছি অবস্থিত। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আল মাওয়াসিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাসের দাবি, এলাকাটিতে ইসরায়েলের মানবিক অঞ্চল ঘোষণা দিয়ে সেখানে ফিলিস্তিনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে আল মাওয়াসি উন্মুক্ত এলাকায় হামলা চালানো হয়েছে। এলাকাটিতে কেবল হামাসের সদস্যরা ছিলেন, কোনো বেসামরিক লোক এলাকাটিতে ছিলেন না। ওই কর্মকর্তার দাবি, এলাকাটিতে খান ইউনুসের কমান্ডার রাফা সালামকেও নিশানা করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন হামলা চালানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তার এমন দাবিকে মিথ্যা অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েলের এমন দাবি এটাই প্রথম নয়। এর আগেও তারা অতীতে এমন অনেক দাবি করেছে। তাদের দাবি বরাবরই মিথ্যা প্রমাণিত হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আজই মুক্তি পাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা ইদ্যত মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সেই সঙ্গে উভয়কে কারামুক্তি দেওয়ার নির্দেশনা দিয়েছেন। শনিবার ইসলামাবাদের আদালত এমন আদেশ দিয়েছেন। আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। এদিকে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, ইসলামাবাদের আদালত ইদ্যত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে খালাস দেওয়ার জন্য আমরা ন্যায় বিচার পেয়েছি। সত্যের জয় হয়েছে। এ সময় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইমরান খানের বিরুদ্ধে 2টি মামলা ছিল, তবে আমরা এখন তার মুক্তির অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ পিটিআই প্রতিষ্ঠাতাকে আজ মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তির পর ইমরান খানকে গোটা জাতি স্বাগত জানাবে বলেও জানিয়েছেন গওহর। এর আগে তিনি রায়ের জন্য দেশের বিচার বিভাগকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে একে তিনি পাকিস্তানের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং শক্তির প্রমাণ হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার গওহর বলেন, আজ অধিকার এবং ন্যায় বিচারে জয় হয়েছে। শনিবার ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ আফজাল মাজুকার নেতৃত্বে আদালতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজ করে দেন। আদালতের এই সিদ্ধান্তকে সামনের শাসন এবং সংবিধানের জয় হিসেবে স্বাগত জানিয়েছেন গওহর আলী খান। বলেন, ইমরান খান বলেছেন, সবাইকে আইনের শাসন এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদার উপর সন্তুষ্ট থাকা উচিত। তিনি এ সময় দাবি করে বলেন, বিশ্ব আজ দেখছে ইমরান খানকে এসব ভিত্তিহীন মামলা দিয়ে চাপ দেওয়া হচ্ছে, যাতে তিনি সরকারের সঙ্গে আপোষ করতে বাধ্য হন। ব্যারিস্টার গওহর জানান, তিনি আদিলা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে আরও বেশি মাত্রায় আত্মবিশ্বাসী এবং উদ্যমী মনে হয়েছে।
আদালতের সিদ্ধান্তে ইমরান খান খুবই খুশি। তিনি এ জয়কে শুধু ইমরান খানের ব্যক্তিগত জয় নয়, গোটা জাতির জয় বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আজকের বিজয় গোটা জাতির বিজয়। মামলাটিকে নিছক ভিত্তিহীন উল্লেখ করে ব্যারিস্টার গওহর আলী বলেন, এটি এমন একটি মামলা ছিল যার কোনো ভিত্তিই ছিল না।